জিতে সুলতান মুভি কিন্তু বাজেট ছিল 4 কোটি, প্রায় 8.5 কোটি টাকা কালেকশন করতে পেরেছিল। তো জিতের যে সুলতান মুভি সেটি কিন্তু ডায়লগ এবং কমার্শিয়াল অ্যাকশন হিসেবে কম ছিল না। তো সব মিলেই খুব ভালো ছিল, খুব ভালো কালেকশনও করতে পেরেছিল। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও। তো জিতের সুলতান মুভি, যেটি আমরা জানি একটি কপি করা ইন্ডিয়া থেকে, তো আমরা জানি সাউথ থেকে কপি করা একটি মুভি। তো সেই মুভি যখন টিজার এবং ট্রেলার রিলিজ দেওয়া হয় সেই অনুযায়ী কিন্তু দর্শকদের মন জয় করে ফেলে এই মুভিটি। তো দর্শকরাও কিন্তু আগ্রহ ছিল কবে মুক্তি পাবে সেই সুলতান মুভি। তো আজও কিন্তু সুলতান মুভি দেখতে কিন্তু মনে একটা অন্য অনুভূতি চলে আসে জিতের এই সুলতান মুভি। তো আসলে জিতের এই সুলতান মুভি দিয়ে কিন্তু তার যে অন্য লেভেলের মুভি, যেটি একটি রোমান্টিক মুভি যেন শুরু হয়েছিল, সেই সুলতান মুভি কিন্তু দর্শকরা খুব যে ডায়লগ ছিল সেই ডায়লগটি কিন্তু অসাধারণ লেগেছে এবং সেই ডায়লগগুলো কিন্তু দর্শকরা দিতে থাকতো। তো সিটি মারতে থাকতো হলে যে সময় সেই সুলতান মুভি রিলিজ দেওয়া হয় এবং মুক্তি দেওয়া হয় সেই মুভি। তো দর্শকদের মনে কিন্তু মুখে কিন্তু সেই ডায়লগগুলো এবং সিটি বাজাগুলো শুরু হতো। তো এটাই তো জিতের থেকে আসলে এগুলি যে মুভির নতুন স্ক্যানগুলো এবং স্ক্রিপ্টগুলো শেখা উচিত। তো বাকি যে সুপারস্টাররা আছে তারা কিন্তু জিতকে কিন্তু ফলো করলে কিন্তু জিতকে যে নতুন যে ডায়লগগুলো তারা কিন্তু সেই ডায়লগগুলো অনুভূতি পেয়ে যাবেন। তো আসলে জিত থেকে এটাই শেখা উচিত। তো জিতকে আসলে কতটা জনপ্রিয়তা, জিতকে কতটা ভালোবাসে তা জিত নিজেই জানে, যে তার ভক্তরা যা তার দর্শকরা জিতকে কতটা ভালোবাসে তা জিত নিজেই জানে। তো জিত বড় ধরনের মুভি নিয়ে আসতে পছন্দ করে এবং জিত যে দর্শকরা আছে দর্শকদের জিত বড় মুভি উপহার হিসেবে দিয়ে আসতে খুব পছন্দ করে। তো এটাই সুলতান কিন্তু সেই সময় একটি বড় বাজেটের মুভি না হলে কিন্তু বড় বাজেটের মুভির কম ছিল না। তো সব মিলে আমি 10-এ 10 দিব। সুলতান মুভি সুপার ডুপার হিট হয়েছিল, তো ভালো ব্যবসা করতে পেরেছিল। আমরা জানি রাজা চন্দর একটি পরিচালক হিসাবে কাজ করেছেন, পরিচালক ছবি ডিরেক্টর। তো এটাই তো রাজা চন্দর ভালো একটি কমার্শিয়াল মুভি যদি বলা হতো সেটি ছিল। তো ভালোই। তো একমাত্র জিতেই কিন্তু যে বলিউডের যে ভিলেন, অ্যাকশন ভিলেন ছিল, সেই অ্যাকশন ভিলেন দিয়েই কিন্তু তিনি তার মুভি চালাতো এবং তার ভিলেন হিসাবে তার মুভিতে নেওয়া হতো। একমাত্র জিতই পারতো সেই ভিলেনদেরকে আনতে, তো অন্য সুপারস্টাররা পারতো না। তো এটাই। তো আপনারা কতটা মজা পেয়েছেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন ভিডিওটি। আর এতক্ষণ সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।